ব্যবসায়ীদের প্রতিনিধিরা বক্তব্য দিয়েছেন, অবশ্যই ব্যবসায়ীদেরকে যেন হয়রানি মুক্তভাবে তারা ব্যবসা করতে পারে, ব্যবসায়ীরা যেন সত্যিকার অর্থে এর কোনো আপনার ওই সিন্ডিকেট না হয়, মুক্তভাবে ব্যবসা করতে পারে। আমাকে কোনো ভাগ দিতে হবে না, শেয়ার দিতে হবে না, আমি পরিষ্কার বলে যাচ্ছি, কোন রকমের কোনো অংশ দিতে হবে না। আমি আগামী দিনে এখানে সুস্থ ব্যবসার পরিবেশ নিশ্চিত করতে চাই। ইতিমধ্যে 3-4 মাসে তা লক্ষ্য করেছে। আগামী দিনে এইখানে কোনো অফিস আদালতে ঘুষ দুর্নীতি আমাদের কমাতে হবে, এটির ক্ষেত্রে আপনাদের ভূমিকা রাখতে হবে। এখন আপনারা যদি টাকা বহে নিয়ে যে আমাদেরকে ঘুষ দেন, আমার কি করার আছে? ঘুষ তো আপনারাকে দিতে হবে না, আপনারা ন্যায়সঙ্গত কাজ করার জন্য আমার কাছে আসবেন, কাজ প্রশাসন করতে বাধ্য হবে। চাঁপাইনবাবগঞ্জে আপনাদের শুধু এটুকু বলতে চাই যে চাঁপাইনবাবগঞ্জের আজকে আগামী দিনের মহাপরিকল্পনার মধ্যে আমাদের এই সোনা মসজিদ পর্যন্ত 4 লেন রাস্তা উন্নীত করতে হবে। চাঁপাইনবাবগঞ্জে এই 4 লেন রাস্তার পাশাপাশি আমাদের শহরের ভিতর দিয়ে সমস্ত সোনা মসজিদের গাড়ি চলাচল করার জন্য এখন চলাচলের অনুপযুক্ত আমরা হয়ে গেছি। আমাদের বিকল্প বাইপাস নির্মাণ করতে হবে। নয়াগলা দিয়ে আমাদের বাইপাস সড়ক নির্মাণ করার জন্য ইতিমধ্যে ডিপিপি প্রণয়নের কাজ চলছে, প্রায় 1300 থেকে 1500 কোটি টাকা লাগবে, সেটি আমরা ইনশাআল্লাহ এখান থেকে পাস করাবো। চাঁপাইনবাবগঞ্জের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে, এখানে আমরা সুয়েরেজ সিস্টেম উন্নয়ন করবো। চাঁপাইনবাবগঞ্জে রাবার ড্যাম উন্নত হয়েছে, এই রাবার ড্যামের মধ্যে আমাদের পৌরসভা যে ড্রেনেজ গুলো সব যে পড়ছে, সেখান থেকে ড্রেনের আউটলেট গুলোকে পরিবর্তন করে চাঁপাইনবাবগঞ্জের এই মহানন্দার পানি যেন আমাদের সুপেয় থাকে, সেরকম উদ্যোগ আমাদেরকে গ্রহণ করতে হবে। এই পরিকল্পনা সহ অন্যান্য যে সমস্ত মহাপরিকল্পনা, এগুলোর ক্ষেত্রে এখানে যারা উপস্থিত রয়েছেন, ইনশাআল্লাহ যেহেতু এই পরিবেশটি সেই বিষয় আলোচনা নয়, সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, আমরা ছোট্ট পরিসর করে আমরা গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে আমরা সেই আলোচনার পরিবেশ তৈরি করব। আপনারা পরিকল্পনা দিবেন এবং আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমার জীবনের একটা পর্যায়ে আমরা এসে উপনীত হয়েছি, 5 বার নির্বাচন করেছি, 5 বার নির্বাচনে বিজয় হয়েছি, ষড়যন্ত্রের মধ্যে একবার পরাজিত হয়েছিলাম। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি নওয়াগঞ্জের মানুষ আমাকে বিশ্বাস করে, আমার প্রতি আস্থা রয়েছে, আমাকে ভালোবাসে, আমাকে নির্বাচিত